মা, স্যার আমার মা। স্যার আমার তো 1 ঘন্টা সময় আছে, মায়ের সাথে আমি একটু কথা বলতে চাই। আচ্ছা ঠিক আছে, আপনার সময় কিন্তু 1 ঘন্টা। যা করার এই 1 ঘন্টার ভিতরে শেষ করে আসুন। ধন্যবাদ স্যার। মা, মা তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। বাবা কোথায়? বাবাকে দেখতে পাচ্ছি না। তুই কি আমার সন্তান? তুই কোন মার কথা বলতেছিস? হ্যাঁ, আমি তোর সৎ মা, আমি তোর কোনো মা না, বুঝতে পারছিস? মা তুমি এসব কি বলছো? মা হতে পারে আমি সৎ সন্তান তোমার, কিন্তু কোনোদিন তো তোমাকে সৎ মা হিসেবে দেখিনি। মা আজ কেন তুমি আমাকে বলছো আমি তোমার সৎ ছেলে? মা, মা আমি বাবাকে একটু দেখতে চাই। আমার বাবা কোথায়? ভাই আমার শুভ, কেমন আছিস তুই? এই আমি কি তোর সৎ ভাই বল? আমি মানছি আমি অপরাধী, কিন্তু পরিবারের মানুষের কাছে তো অপরাধী ছেলেরা হয় না। ভাইরা কি কখনো অপরাধী হয় বল? আচ্ছা বাবা কোথায় একটু বলবি? বাবাকে আমার খুব দেখতে ইচ্ছা করছে, আমার হাতে না খুব একটা সময় নেই, একটু বাবাকে ডাক। চুপ, একদম চুপ। এই কিসের ভাই? হ্যাঁ, তোর মতো একটা ফাঁসির আসামির ভাই আমি হতে চাই না। তুই আমার ভাই না, আর কিসের বাবা বাবা করছিস? এখানে কোনো বাবা নেই, বাবা শুধু আমার, তোর মতো একটা ফাঁসির আসামির না। আর তুই বাসার সামনে কেন আসছিস? তোকে যদি এই অবস্থায় এখানে মানুষজন দেখে, তাহলে মানুষজন আমাদের কি বলবে? হ্যাঁ, তুই এখান থেকে যা, যা এখান থেকে। তুমি এখানে কেন? ইতি এখানে মানে? ইতি এখানে থাকবে না তো কোথায় থাকবে? ইতি আমার ছেলের বউ, শুভর বউ, বুঝতে পারছিস? শুভর বউ মানে? মা তুমি এসব কি বলছো? ও শুভর বউ হতে যাবে কেন? ও তো আমাকে ভালোবাসতো। শুভ, আরে বলো মা এসব কি বলছে? হ্যাঁ, মা যা যা বলছে সব একদম ঠিক বলছে। ইতি আমার বিবাহিত স্ত্রী, আর আমি মা বাবার অনুমতিতে ইতিকে বিয়ে করেছি। তুই এইসব জেনে কি করবি? তুই তো একটা ফাঁসির আসামি, আর তোকে এইসব জবাবদিহিতা কেন করব? আর তুই আমার এই বাড়িটা নোংরা করে দিচ্ছিস। যা তো এখান থেকে যা। আর ফাঁসির আসামির আবার গার্লফ্রেন্ড? আমি আপনার গার্লফ্রেন্ড ছিলাম একটা সময়, আর আমি আপনাকে ভালোবাসতাম, সেটা হলো আমার অতীতের কথা। আর আমি এখন আমার অতীতের কথা মনে করে আমার বর্তমান সময়কে নষ্ট করতে চাই না, কারণ আমি এখন অনেক ভালো আছি। আর আপনার মতন একজন ফাঁসির আসামির অপেক্ষায় আমি থাকবো, আর আপনার অপেক্ষায় থেকে আমি আমার জীবনটাকে নষ্ট করব? কখনোই না। ইতি, পরিশেষে তুমি আমার সাথে বেইমানি করলা। আরে দুনিয়াতে কারে বিশ্বাস করবো আমি? আমি একটা সৎ ছেলে, না পেলাম মায়ের ভালোবাসা, না পেলাম ভাইয়ের ভালোবাসা, না পেলাম বোনদের ভালোবাসা, আর শেষমেশ আমার একটা গার্লফ্রেন্ড ছিল, সেও আমার ছোট ভাইটাকে বিয়ে করে ফেলছে। আমার আর কিচ্ছু বলার নাই। মা শুধু একটাবার বলে দাও আমার বাবা কোথায়? বাবার সাথে দেখা করতে চাই আমি। আমার বাবা কোথায়? ইন্সপেক্টর সাহেব, ওনার টাইম শেষ হয়ে গেছে, ওকে এখান থেকে এখনই নিয়ে যান, নিয়ে যান তো এখান থেকে। বোন, বোন আমার, আচ্ছা আমি কি তোদের সৎ ভাই বল? কোনোদিন সৎ হিসেবে দেখছি তোদের? আরে তুই যখন আমার কাছে ফোন দিয়ে বলতি ভাইয়া আমার এইটা লাগবে, আমি তোর জন্য পাঠাই দিতাম। ভাইয়া আজকে আমার 50,000 টাকা লাগবে, আমি তোরে পাঠাই দিছি। আজকে আমি ফাঁসির আসামি, আমার পরিচয় দিতে পারতেছিস না তোরা? দেখ ভাইয়া, তখনকার কথা তখন ছিল, এখন আমার ওসব মনে নাই। আর তোকে তো আমার ভাই বলতেই লজ্জা করতেছে, একটা খুনির ফাঁসির আসামি। আমি তোকে আমার ভাই বলে মানিই না। আর তুই এখানে কেন এসেছিস? তুই একটা খুনির ফাঁসির আসামি, তোর মুখটা পর্যন্ত আমরা দেখতে চাই না। তুই এখানে প্লিজ চলে যা। আচ্ছা তুই বল, বাবা কোথায়? বাবা কোথায় আমি কিভাবে বলবো? আমি কিছু জানি না। আরে তুই বলছিস বাবা কোথায় জানিস না, মা বলছে বাবা কোথায় জানে না, আমার ভাইটা বলছে বাবা কোথায় জানে না। আমার ভালোবাসার মানুষটা, সরি আমার ভুল হয়ে গেছে, আর বলবো না। আমার তো ছোট ভাই বোন, সে বলছে আমার বাবা কোথায় জানি না। আরে আরে তোরা কেউ বলতে পারতেছিস না বাবা কোথায়। আরে আমি তো একটা জিনিস চাইছি, তাই না? আমার বাবার সাথে একটু দেখা করতে চাইছি। আমার মা বলতে পারে না বাবা কোথায়।
আমার জীবনের শেষ মুহূর্তে কি আমি একটা চাহিদা পূরণ করতে পারবো না? আরে তোদের চাহিদার জন্য তো আমি সবকিছু করছি। থাক, কারো কিছু বলার দরকার নেই। আমার বাবাকে না দেখে হয়তো আমার পৃথিবী চাপতে হবে। আমি আসি। অফিসার চলুন। তুমি আবার এখানে এসে দাঁড়ালে কেন এই ফাঁসির আসামিটার জন্য? চুপ, একদম চুপ। সারা জীবন তুমি আমাকে শাসিয়ে গেছো, তোমার সব কথা আমি শুনে এসেছি, কিন্তু এখন আমি বলবো তুমি শুনবা। কি শুনবো তোমার কথা? এই ফাঁসির আসামির কথা শুনবো না তোমার কথা শুনবো? কাকে তুমি ফাঁসির আসামি বলছো? ভুলে গেছো সেই অতীত? কার জন্য এই ভালো পোশাক পরছো? এই ছেলেটির জন্য। কার জন্য ভালো থাকছো? এই ছেলেটির জন্য। কার জন্য ভালো খাচ্ছো? এই ছেলেটির জন্য। আমার এই সৈকত ছোটবেলা থেকে তোমাদের চিন্তা করে এসেছে, এই সংসারের চিন্তা করে এসেছে। তোমার অত্যাচারে, এই সৎমার অত্যাচারে আমি বাধ্য হয়েছি আমার এই সৈকতকে বিদেশে পাঠাতে। এই ছেলেটি বিদেশে যে দিন রাত পরিশ্রম করে শুধু তোমাদের কথা ভেবেছে, নিজের কথা ভাবেনি। এই যে অট্টালিকাতে এখন বাস করছো, কার জন্য? এই সৈকতের জন্য। এই ছেলেটি ওর নিজের সুখ চিন্তা করেনি, ও সবসময় চিন্তা করেছে ওর ছোট ভাই, বোন, মা, আর এই হতভাগা বাবার চিন্তা করেছে। কিন্তু তোমরা কি বলছো? ও ফাঁসির আসামি। না, ও ফাঁসির আসামি না। আজ আমি চুপ করে থাকবো না। বাবা, বাবা প্লিজ। না বাবা, না। সারা জীবন কি তুই দিয়েই যাবি? না রে বাবা, বাবারা দিতে জানে, নিতে জানে না। তুই আর কত দিবি? কি সত্য কথা বলবে তুমি? চুপ, একদম চুপ, চুপ। আমি কি বলবো? আজ আমি সব বলবো। এই তোমাকে আমার সংসারে এনে আমার সুখ শান্তি সব শেষ হয়ে গেছে। তুমি আমার ছেলেটাকে শেষ পর্যন্ত তার ভালোবাসার মানুষটাকেও কেড়ে নিয়েছো। আর কি কেড়ে নেবে? ইন্সপেক্টর সাহেব জানেন, এই যে সৈকত সারা জীবন